প্রিয় ছাত্রছাত্রী, গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আমি এজি স্যার। আজ আলোচনা করব পদার্থের চৌম্বক ধর্মের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুব সাহায্য করবে। প্রথমেই দেখো এখানে কি দেওয়া আছে প্রবলেমে। 200 পাকের এবং 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে। একটা বৃত্তাকার কুণ্ডলী, এরকম বৃত্তাকার কুণ্ডলী, যার মধ্যে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটা হচ্ছে 14 অ্যাম্পিয়ার। কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামকের পরিমাণ কত হবে? এর নাম্বার অফ টার্ন n ইকুয়াল টু 200 এবং ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা r ইকুয়াল টু 0.2 মিটার, এটা, আর I ইকুয়াল টু 14 অ্যাম্পিয়ার। আমরা কি জানি? ম্যাগনেটিক মোমেন্ট অফ এনি কারেন্ট ক্যারিং লুপ, একটা যে কোনো পরিবাহী লুপের চৌম্বক দ্বিমেরু ভ্রামক m সমান n ইন্টু I ইন্টু a। তাহলে a মানে হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। এই কুণ্ডলীর রেডিয়াস r হলে তার ক্ষেত্রফল হয় পাই ইন্টু আর স্কয়ার। এখানে nটা পাক সংখ্যা, আইটা প্রবাহ মাত্রা, আর এটা হচ্ছে ওই কুণ্ডলীর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। n এর মান 200 ইন্টু প্রবাহ মাত্রা 14 ইন্টু এটা হচ্ছে পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.2 মিটার, 0.2 হোল স্কয়ার। এটা করলে 200 ইন্টু 14 ইন্টু 22/7 ইন্টু 0.04, এটা। তাহলে এটা 27, এটা 72, এটা 72, এটা হলো। তাহলে এটা মাল্টিপ্লাই করলে হবে, এটা যদি আমি 00 এদিকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা থাকবে 2 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 4। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 22 88, 88 ইন্টু 4, 88 ইন্টু 4, 88 ইন্টু 4, তাহলে 84, 32, 32, 352 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, 352 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এটাই। নেক্সট, তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়। নরম লোহা মানে ওটা হাত দিলে নরম নয়, ও লোহার বৈশিষ্ট্যটা কিছু থাকে, বৈশিষ্ট্য, তার ভিত্তিতে আমরা নরম লোহা, তারপরে ইস্পাত এইসব ভাগ করে থাকি। কারণ নরম লোহার আছে এই বৈশিষ্ট্যের মধ্যে কোনটি আছে? তাহলে নরম লোহার যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এর ধারণ ক্ষমতা এবং সহনশীলতার ভিত্তিতে আমাদের বিচার করতে হবে। তাহলে এটা কি হবে? এটা হবে নিম্ন ধারণ ক্ষমতা। তড়িৎ চুম্বক যেটা তৈরি করতে হয়, তো ওর তো চৌম্বক ধর্ম ধরে রাখতে পারে না, ওই জন্য নিম্ন ধারণ ক্ষমতা, নিম্ন সহনশীলতা। সহজেই কিন্তু চৌম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে যদি আমরা তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই। তাহলে এই সিটটাই সঠিক হবে, সিটটা নিম্ন ধারণ ক্ষমতা এবং নিম্ন সহনশীলতা। ওটা আমরা যদি এই প্রশ্নটার উত্তর বলি, এটা বইতে, টেক্সট বইতে 3টি চৌম্বক পদার্থের ওই ধর্মের তুলনা যেগুলো আছে সেখানে ওই ধারণ ক্ষমতা, সহনশীলতার ব্যাপারগুলো আছে। তার মধ্যে নরম লোহা এবং ইস্পাতের ব্যবহারে এই কথাগুলো উল্লেখ আছে। এখান থেকে আমাদের ওটা মনে রেখে এখানে টিক মারতে হবে, নিম্ন ধারণ ক্ষমতা এবং নিম্ন সহনশীলতা। চৌম্বক মেরু শক্তির এসআই একক। চৌম্বক মেরু শক্তি
আমরা দ্বিমেরু ভ্রামকের দিক দিয়ে যদি মনে রাখতে পারি ভালো, নাহলে সরাসরি মনে রাখতে যে পারবে সহজে বসিয়ে দেবে অ্যাম্পিয়ার মিটার। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে বের করার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছে। এম সমান হয় আই ইন্টু এ, আর এটা আমরা জানি কোনো কুণ্ডলীর ক্ষেত্রে এটা হয়। আবার দণ্ডচুম্বকের ক্ষেত্রে দ্বিমেরুর ভ্রামক হয় এম ইন্টু কার্যকর দৈর্ঘ্য এল সমান, তাহলে এখানে আই ইন্টু এ, তাহলে এম সমান আই ইন্টু এ ডিভাইডেড বাই এল। আইয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক মিটার, তাহলে একটা মিটার কেটে যাচ্ছে, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু মিটার এটা হবে অ্যাম্পিয়ার মিটার। এটার চৌম্বক মেরু শক্তির এসআই একক অ্যাম্পিয়ার মিটার। এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটি চৌম্বক ভ্রামক হবে। এম ভ্রামক বিশিষ্ট দুটো দণ্ডচুম্বক, এটা একটা আর এদিকে একটা, এটা এভাবে আমরা আবদ্ধ করেছি। এটার মেরু শক্তি এম আছে, এটারও মেরু শক্তি এম আছে। তাহলে এদের যে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চৌম্বক ভ্রামক, সংস্থার চৌম্বক ভ্রামক। তাহলে এদের দূরত্বটা জানতে হবে। এখন যে সংস্থাটা তৈরি হয়েছে এই দুটো মেরুর মধ্যে দূরত্ব, তাহলে এই দুটো মেরুর মধ্যে দূরত্ব কত হবে? আমরা যদি এটা এক্স দৈর্ঘ্য ধরি, এটাও এক্স, সিমিলার দুটো ম্যাগনেট, তাহলে এটা হবে √2 ইন্টু এক্স এটা। তাহলে এটা অবশ্যই একটা প্লাস হলে, মানে একটা উত্তর মেরু হলে একটা নিশ্চয়ই দক্ষিণ মেরু হবে। তাহলে এখন ম্যাগনেটিক মোমেন্ট আগে কত ছিল? প্রত্যেকটার এম ভ্রামক ছিল, তাহলে এম সমান ছিল কি এম গুণিতক এক্স, এটা ছিল মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, এটা হচ্ছে চৌম্বক ভ্রামক প্রত্যেকটা চৌম্বকের ক্ষেত্রে। এখন যেটা হয়েছে সেটা যদি আমি এম প্রাইম বলি, এম প্রাইম সমান মেরু শক্তিটা সেম আছে কিন্তু লেন্থটা চেঞ্জ হয়েছে। লেন্থ এখন কত হয়েছে? √2 ইন্টু এক্স। তাহলে যদি অনুপাত করি এম প্রাইম বাই এম ইকুয়াল টু এম ইন্টু √2 এক্স ডিভাইডেড বাই এম ইন্টু এক্স, তাহলে এম কেটে গেল, এক্স কেটে গেল, এটা হচ্ছে √2। তাহলে এম প্রাইম সমান √2 এম, এম প্রাইম সমান √2 ইন্টু এম, মানে ডির দাগেরটা হবে উত্তর, ডির দাগে। অনুরূপ প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো ওর পরেই যেটা দেওয়া আছে অনুরূপ প্রশ্নের ক্ষেত্রে 3 মিটার এবং 4 মিটার চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বক পরস্পরের সঙ্গে লম্বভাবে যুক্ত, সমবায়টি লব্ধি চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে লব্ধি চৌম্বক ভ্রামক একই রকম ভাবে 3 মিটার 4 মিটার চৌম্বক ভ্রামক বিশিষ্ট 3m, আচ্ছা মিটার নয়, এখানে 3m এবং 4m, তাহলে লব্ধি হবে ওটা √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে 3m এর হোল স্কোয়ার প্লাস 4m এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে? √9m স্কোয়ার প্লাস 16m স্কোয়ার সমান এটা হবে 25, মানে 5m, এটার উত্তর হবে 5m। সেম প্রসেস, একই রকমভাবে ক্যালকুলেশন, এটা বড় করে আমি করে দিয়েছি, ওটা আর অতটা করতে হলো না, সেই রুট করে এটা বের করেছি, ওটাও সরাসরি করে দিচ্ছি বলে হয়ে গেছে। তাহলে সরাসরি করলে ওটা 5m হচ্ছে। n পাক সংখ্যা ও a ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পরিবাহীর প্রবাহমাত্রা I হলে চৌম্বক ভ্রামক। এখনই বলে এলাম চৌম্বক ভ্রামক m সমান n ইন্টু I ইন্টু a হয়। তাহলে এখানে n পাক সংখ্যা, a ক্ষেত্রফল আছে, বৃত্তাকার পরিবাহীর প্রবাহমাত্রা I হলে চৌম্বক ভ্রামক হবে n ইন্টু I ইন্টু a, n ইন্টু I ইন্টু a। তাহলে এখানে 1 নম্বর। অনুরূপ প্রশ্ন
অনুরূপ প্রশ্ন এখানে দেওয়া আছে, এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহমাত্রা আই হলে চৌম্বক ভ্রামক কত হবে? এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহমাত্রা আই হলে, তাহলে এটা হবে একই রকম ভাবে এন ইন্টু আই ইন্টু এ, এখানে এ আকারে দেওয়া নেই, এ মানে তো পাই আর স্কয়ার হয় ক্ষেত্রফল বৃত্তাকার পরিবাহী, তাহলে এটা পাই আর স্কয়ার, এটা বিটটা হবে, এটা হবে দ্বিতীয়টা। অনুরূপ প্রশ্নের বির দাগের উত্তর হবে। এরপরে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক এম, ইস্পাতের তার, এটা তার, এর মেরু শক্তি এভাবে আছে, আচ্ছা এটা দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এল, তাহলে এর চৌম্বক ভ্রামক ইকুয়াল টু এম ইন্টু এল। এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, এটাকে যা বাঁকিয়ে যখন অর্ধবৃত্তের আকার দেবে এইভাবে, তখন মেরুগুলো এখানে হয়েছে, এটা প্লাস এম, এটা মাইনাস এম, তাহলে এটা বৃত্তের অর্ধেক, দ্যাট ইজ পাই আর সমান এল। ওই যে তারটা ওইটাকেই আমি বাঁকিয়ে এটা করেছি, তাহলে পাই আর ইকুয়াল টু এল, তাহলে আর ইকুয়াল টু এল বাই পাই। এখন এই দুটো চৌম্বক মেরুর মধ্যে দূরত্ব মানে এটা 2r, আর মেরু শক্তি একই আছে, তাহলে নতুন চৌম্বক ভ্রামক মেরু শক্তি ইন্টু দূরত্ব, তাহলে মেরু শক্তি ইন্টু দূরত্ব 2 ইন্টু আর মানে এল বাই পাই। তাহলে যদি এম প্রাইম বাই এম করি তাহলে কত আসবে? এম ইন্টু 2l বাই পাই ডিভাইডেড বাই এম ইন্টু এল সমান এটা কত হবে? 2 বাই পাই। তাহলে এম প্রাইম সমান নতুন যে চৌম্বক ভ্রামক পাওয়া যাবে সেটা হচ্ছে 2m বাই পাই, 2m বাই পাই, 2m বাই পাই, তার মানে বিটটা। নেক্সট, চৌম্বক ভ্রামকের এসআই একক, চৌম্বক ভ্রামকের এসআই একক। আচ্ছা আমরা জানি চৌম্বক দ্বিমেরুকে যখন চৌম্বক ক্ষেত্রে বসানো থাকে তারপর ক্রিয়াশীল টর্ক সমান এরকম হয় এম বি সাইন থিটা, সাইন থিটার কোনো একক নেই, তাহলে টাউ সমান আমি লিখে দিতে পারি এটা হচ্ছে এম বি, তাহলে এম এর একক টাউ বাই বি, টাউ বাই বি, টাউর একক হচ্ছে জুল, বির একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার টেসলা, তাহলে জুল পার টেসলা, জুল পার টেসলা বা জুল পার টেসলা ইনভার্স, এটা হবে এম এর একক জুল পার টেসলা। 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল 10 মিটার স্কয়ার, এর চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে চৌম্বক ভ্রামক বৃত্তাকার লুপের ক্ষেত্রে এম সমান এন ইন্টু আই ইন্টু এ, এনটা পাক সংখ্যা, আইটা প্রবাহ মাত্রা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটি লুপের ক্ষেত্রফল এত, এখানে পাক সংখ্যা তাহলে 1 ধরো, আর প্রবাহ মাত্রা 1 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে 10, তাহলে এটা হবে কত? 10 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এইটা 10 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। নেক্সট, এম ভ্রামক যুক্ত একটি দ্বিমেরু ভ্রামক চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, একটি দ্বিমেরু ভ্রামক, আচ্ছা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে θ1 কোণ থেকে θ2 কোণ বরাবর ঘুরছে সংস্থাটির দ্বারা কৃতকার্য। তাহলে একটা চৌম্বক দ্বিমেরু যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে এম, এটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে θ1 কোণ থেকে θ2 কোণে ঘুরছে, সেক্ষেত্রে কৃতকার্য আমরা জানি টাউ ইন্টু ডি থিটা হয়, টাউ সমান এম বি সাইন থিটা ইন্টু তাহলে ডি থিটা, এটা তাহলে টোটাল ওয়ার্ক, এটা ডিডব্লিউ ইকুয়াল টু এইটা হয় টোটাল ওয়ার্ক ইন্টিগ্রেশন, তাহলে θ1 থেকে θ2 ইন্টু ডিডব্লিউ
এটা ইকুয়াল টু θ1 থেকে θ2 mb sin থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে mb মাইনাস এটা হবে cos থিটা, এটা হচ্ছে θ1 থেকে θ2, তার মানে এটা হবে mb cos, এটা উল্টে লিখলে θ1 যদি মাইনাস সাইনটাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এটা cos θ1 cos θ2, এটা mb cos θ1 মাইনাস cos θ2। তার মানে এইটা প্রথমটাই ঠিক আছে। নেক্সট, এম মেরু শক্তি বিশিষ্ট 12 দীর্ঘ একটি চুম্বককে দৈর্ঘ্যে লম্ব হবে। তাহলে একটা চুম্বক যার মেরু শক্তি হচ্ছে এম, এটা তাহলে মাইনাস এম, চুম্বকের দৈর্ঘ্যের লম্ব হবে সমান দুই ভাগে ভাগ করা হলো। দৈর্ঘ্যের মানে এই দিক দিয়ে ভাগ করে দিয়েছে, এরকম দুটো ভাগ, এটা একটা আর এটা একটা, দুটো ভাগ করা হলো। প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে আগে চৌম্বক ভ্রামক এম সমান এম ইন্টু 12 ছিল, এখন কত হবে? এখন এটাকে দুটো ভাগ করে দেওয়ার জন্য এদিকে যে চুম্বকটা হবে, এই যে চুম্বকটা উপরের দিকে যেটা আছে, এর মেরু শক্তি হবে m/2 আর নিচের চুম্বকটার মেরু শক্তি হবে m/2। তাহলে নতুন যে চুম্বকগুলো তৈরি হলো দুটো, তার চৌম্বক ভ্রামক m প্রাইম সমান, মেরু শক্তিটা কমেছে, দৈর্ঘ্যটা একই আছে, তার মানে m প্রাইম বাই m করলে এটা কত হবে? m/2 ইন্টু 12 ডিভাইডেড বাই m ইন্টু 12, তাহলে এটা হবে হাফ হবে। তাহলে m প্রাইম সমান m/2, তাহলে আগে যা ছিল চৌম্বক ভ্রামক তার অর্ধেক হয়ে যাবে এখন। নেক্সট, এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তের আকারে বাঁকানো হলো। এল দৈর্ঘ্যের তারকে বৃত্তের আকারে বাঁকানো হয়েছে। আচ্ছা দেখে নিই, তাহলে এই তারটা দৈর্ঘ্য এল, এটাকে আমি যদি বৃত্তের আকারে বাঁকাই তাহলে এর পরিধিটা হবে এল। ধরো যাক আর ব্যাসার্ধের বৃত্ত হয়েছে, তাহলে এর পরিধি 2πr সমান এল হবে, বা আর সমান l/2π হবে। ওই তার দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে তবে এর চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, তাহলে আই পরিমাণ যদি তড়িতের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে আই চালনা করছি তড়িৎ প্রবাহ, তাহলে চৌম্বক ভ্রামক এম সমান, তাহলে একটাই পাক, আমরা জানি সূত্রটা, এটা হয়, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি আই হয়, আর এটা হবে পাই আর স্কয়ার সমান আই ইন্টু পাই ইন্টু আর স্কয়ার, আর এর জন্য বসিয়ে দিই ওই মানটা, তাহলে l/2π হোল স্কয়ার সমান কত হবে? এটা হবে আই ইন্টু পাই ইন্টু এল স্কোয়ার বাই 4π স্কোয়ার, একটা পাই কেটে গেল, তাহলে এল স্কোয়ার আই বাই 4π, এল স্কোয়ার আই বাই 4π, তার মানে এরটা উত্তর হবে। নেক্সট, প্লাটিনামের চৌম্বকগ্রাহিতা এত, তাহলে চৌম্বকগ্রাহিতাকে আমরা সাধারণত কাপ্পা চিহ্ন দিয়ে লিখি 0.0001। এর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত? মিউ আর সমান কত? এটা জানতে চাইছে। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাপ্পা, খুব ইম্পর্টেন্ট রিলেশন, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাপ্পা। তাহলে মিউ আর এখানে তাহলে বের করতে হবে 1 প্লাস 0.00, এটা সমান 1.0001, এইটা মিউ আর এর ভ্যালু, তার মানে এখানে বিটটা। অনুরূপভাবে নিচের কোশ্চেনটাও সহজ আছে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান দেওয়া আছে। পরের যে কোশ্চেনটা নিচে করছি, এটার ভ্যালু কত দেওয়া আছে? মিউ আর অথবাটা যেটা অথবার কোশ্চেন, মিউ আর ইকুয়াল টু এখানে 5555, এটা চৌম্বক প্রবণতার মান কত হবে? তাহলে কাপ্পা ইকুয়াল টু কত? তাহলে কাপ্পা ইকুয়াল টু
মিউ আর মাইনাস 1, তাহলে 5500 মাইনাস 1 মানে 5499 499 মানে এটা। কোন স্থানের বিনতি কোণ, এটা ভূচুম্বকের কোশ্চেন। তাহলে এভাবে যদি চুম্বক থাকে, চুম্বকটা এভাবে আছে, এটা অনুভূমিক দিকের সঙ্গে যে কোণ করে ঝুঁকে আছে, এটাকে আমরা বিনতি কোণ বলে থাকি, বিনতি বা নতি। কোন স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত। তাহলে এটা ভূচুম্বক ক্ষেত্র বি, বির এদিকে হরাইজন্টাল কম্পোনেন্ট বিএইচ ইকুয়াল টু বি কস থিটা, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান বি সাইন থিটা। এটা চাইছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশ, অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত, দ্যাট ইজ বিএইচ বাই বিভি। অনুভূমিক তাহলে এটা হচ্ছে বি কস থিটা বাই বি সাইন থিটা সমান, এটা বিটা কেটে যাচ্ছে 1/tan থিটা সমান 1/tan, এখানে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি সমান 1/√3। তাহলে এটা হচ্ছে 1/√3, দ্যাট ইজ বিটা এখানে সঠিক উত্তর আছে। নেক্সট, পৃথিবীর যে স্থানে নতি কোণের মান 90 ডিগ্রি নর্থ। দেখো ওই যে নতি কোণের যে ছবিটা এখনই এঁকেছিলাম, এই যে কোণটা যত উত্তর গোলার্ধের থাকবে, আমরা যত মেরুর দিকে এগিয়ে যাব, চুম্বকের উত্তর মেরুর দিকে যখন এগোবো, তখন এই কোণের মানটা ক্রমশ বাড়তে থাকবে। একবারে উত্তর মেরুতে এলে এই নর্থ পোল একবারে নিচের দিকে মুখ করে ঝুঁকে থাকবে, অর্থাৎ তখনই ওই কোণটার মান 90 ডিগ্রি হবে। তাহলে পৃথিবীর যে স্থানে নতি কোণের মান 90 ডিগ্রি হয়, তা হলো চুম্বক দক্ষিণ মেরুতে না চুম্বক উত্তর মেরুতে। নতি কোণের মান ওটা হচ্ছে 90 ডিগ্রি হবে। পৃথিবীর যে স্থানে নতি কোণের মান 90 ডিগ্রি, সেটা কোনটা তাহলে চুম্বক উত্তর মেরু, মানে এটা। নিয়ন পরমাণু লব্ধি চৌম্বক ভ্রামকের মান। নিয়ন এগুলো ক্ষেত্রে এরা তিরস্চ চুম্বকত্ব দেখায়, এদের লব্ধি চুম্বক ক্ষেত্রের মান এদের ক্ষেত্রে সবসময় 0 হয়। এদের বাইরের কক্ষপথ ইলেকট্রন দিয়ে সম্পূর্ণ ভর্তি থাকে এবং এরা নিষ্ক্রিয় হিসেবে আচরণ করে, নিষ্ক্রিয় মৌল, তো এদের লব্ধি চৌম্বক ভ্রামকের মান সর্বদা 0 হয়। কোন অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, তাহলে এটা যদি হয় এটা 30 ডিগ্রি দেওয়া আছে, আর বিএইচ সমান 30 মাইক্রোটেসলা, বিনতিকোণ 30 ডিগ্রি, ওই অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান কত? তাহলে এইদিকে যেটা বিভি ইকুয়াল টু কত, আমরা জানি বিএইচ সমান হয় বি, এটা যদি বি হয় তাহলে বি কস থিটা, আর বিভি সমান বি সাইন থিটা। তাহলে বিভি বাই বিএইচ ইকুয়াল টু বি সাইন থিটা বাই বি কস থিটা সমান ট্যান থিটা হয়, ট্যান থিটা। তাহলে বিভি সমান বিএইচ ইন্টু ট্যান থিটা। তাহলে বিএইচ এর ভ্যালু কত 30, মাইক্রোটেসলাতেই রেখে দিই, তাহলে আমার উত্তরটাও মাইক্রোটেসলাতে বেরোবে। আর ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 অ্যাপ্রক্স, তাহলে 10√3, √3 মান যদি 1.7 ধরি তাহলে 10, মানে অ্যাপ্রক্স এত
17, তাহলে 17 মাইক্রো টেসলা, মানে এই উত্তরটা ঠিক আছে, এরটা হবে। বেশ, এই প্রশ্নগুলো সিমিলার দেওয়া আছে। অনুভূমিক উপাংশ এত, বিনতিকোণ এত, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ, একই নিয়মে বেরোবে, এক সূত্র একটাই। এই এই যে ধারণাগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, তার মানে নতুন করে দেওয়ার মতো কিছু নেই, এগুলো নিঃসন্দেহে সকলেই করতে পারবে। আমি একটা দেখিয়ে দিলাম। আচ্ছা, কোনো এক জায়গায় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ। আচ্ছা, তাহলে অনুভূমিক উপাংশ কত হয়? হরাইজন্টাল কম্পোনেন্ট বি cos থিটা হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট বি sin থিটা হয়। তো এখানে কি বলছে? উলম্ব উপাংশ, তাহলে বিভি অনুভূমিক উপাংশের, তাহলে বিএইচ এটা ইকুয়াল টু √3, এটা শর্ত দেওয়া আছে। ওই জায়গায় বিনতিকোণের মান কত? তাহলে বিএইচ বিভি এগুলো সব মান বসাও, তাহলে বি sin থিটা বাই বি cos থিটা ইকুয়াল টু √3, তার মানে tan থিটা ইকুয়াল টু √3, তাহলে সমান tan 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। তাহলে ওখানে বিনতিকোণের মান 60 ডিগ্রি। নেক্সট, পৃথিবীর কোন স্থানে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ এত টেসলা এবং ওই স্থানে বিনতিকোণের মান 60 ডিগ্রি। তাহলে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ মানে হরাইজন্টাল কম্পোনেন্ট 3.6 × 10⁻⁻5 টেসলা। ওই স্থানে বিনতিকোণ, বিনতিকোণ থিটা, থিটা ইকুয়াল টু তাহলে 60 ডিগ্রি নর্থ। ওই স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ ও ভূচুম্বকত্বের মোট প্রাবল্য, মানে বি ভি সমান কত আর বি সমান কত। হ্যাঁ, এখনই দেখলাম যেটা, যে বি ভি সমান বি sin থিটা আর বি এইচ সমান বি cos থিটা। তাহলে বিভি বাই বিএইচ, বিভি বাই বিএইচ সমান হবে tan থিটা, tan থিটা। তাহলে বি ভি সমান বিএইচ ইন্টু tan থিটা। তাহলে বিএইচ এর ভ্যালু 3.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু tan থিটা tan 60 মানে √3। এটা করলে কত আসবে? এটা করলে তাহলে হবে 3.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু √3। তো এটা করলে অ্যাপ্রক্স এখানে √3 1.7 মাল্টিপ্লাই করলে তাহলে 3.6 ইন্টু 1.7 6 9 60, তাহলে 1 2 মানে 6 পয়েন্ট সামথিং, তাহলে 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻5, 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻5 এত টেসলা। তাহলে দেখি 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻5, তাহলে দেখি এটা 3.3 হবে না, 5.8 হবে না, তাহলে এইটা হবে 6.2। এটা প্রথমটা মিলল, আর দ্বিতীয়টা দুদিক দিয়ে করা যায়। আমি এই সমীকরণগুলো যে কোনো একটাতে মান বসিয়ে দিতে পারি, হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে কোনো একটাতে মান বসিয়ে দিয়ে ওর ভ্যালুটা বের করতে পারি। তাহলে মান বসিয়ে দেখো যে আমি যদি হরাইজন্টালটাই দেখি, তাহলে বিএইচ এর ভ্যালু 3.6 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু বি ইন্টু cos, এখানে 60 ডিগ্রি, cos 60 মানে cos 60 লিখে দিই। তাহলে 3.6 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু বি ইন্টু cos 60 ভ্যালু হাফ। তাহলে এটা হবে, বির ভ্যালু হবে 36 দিয়ে 72, মানে ওটা হবে 7.2,
ইন্টু 10⁻⁵। হ্যাঁ, এটাই আছে, এটা সিটটাই হবে। নেক্সট, কোন স্থানের চ্যুতিকোণ 30° ইস্ট। এখন এগুলো একটু ভালো করে দেখতে হয় যে চ্যুতিকোণ 30° ইস্ট এবং নতিকোণ 45° নর্থ। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য এত ওরেস্টেড ফলে ভৌগোলিক মধ্যরেখা অনুভূমিক প্রাবল্য ও উলম্ব প্রাবল্যের মান কত হবে? তাহলে এটা পূর্ব দিকে এত ডিগ্রি কোণ করে ওটা বিচ্যুত হয়েছে। তাহলে ওর উপাংশ যদি আমরা ভৌগোলিক মধ্যরেখায় নিই, ভৌগোলিক মধ্যতল বরাবর নিই, তাহলে ওটা হবে যে কম্পোনেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0.3 ইন্টু cos 30। প্রথমে এটা নিয়ে নিতে হবে, কোন স্থানে চ্যুতিকোণ এত, নতিকোণ এত, ওই স্থানে ভৌগোলিক, ওই স্থানে চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য, যেটা অনুভূমিক প্রাবল্যের এটা কি ভৌগোলিক মধ্যতল বরাবর এটা কত কাজ করছে সেটা আমরা দেখে নিলাম। এটাই হচ্ছে BH সমান এটা কত হবে 0.3 ইন্টু cos 30। cos 30 মিনস √3/2। তার মানে এটা হবে √3/2। এটা করলে √3 1.7, 17 3 51, 51 মানে তাহলে হচ্ছে 0.51/2। এটা মানে 0.25 অ্যাপ্রক্স 0.25 এর একটু বেশি হবে। এটা 0.26 আমি ধরে নিচ্ছি, 0.25 এর বেশি 0.26 এটা। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, নতিকোণ। তাহলে নতিকোণ এটা যদি 45° হয়, তাহলে কোনো স্থানে নতিকোণ যদি 45° হয়, তাহলে এদিকটা হয়, এটা যদি বি হয় তাহলে এদিকটা হয় হরাইজন্টাল কম্পোনেন্ট বি cos থিটা মানে cos 45, আর এদিকটা হয় বি ভি ইকুয়াল টু বি sin 45। তাহলে এটা cos 45 এর ভ্যালু 1/√2, দ্যাট ইজ b/√2, আর এটাও হবে b/√2। তাহলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট পরস্পর সমান থাকে। তাহলে এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট যদি এটা হয় কোনো স্থানে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টও যেহেতু 45° কোণ আছে নতিকোণটা এটা, তাহলে BH ইকুয়াল টু BV হবে। তার মানে দুটোই সেম হবে, তাহলে বিটাই উত্তর হবে। এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি গতিতে ঘূর্ণায়মান। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি নির্দিষ্ট কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতে থাকে, যে কক্ষপথের ব্যাসার্ধ সাপোজ আর, এবং এই কক্ষে ইলেকট্রনের বেগ কত দেওয়া আছে, ভি দেওয়া আছে। ভি দেওয়া আছে। উক্ত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত হবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি চৌম্বক ভ্রামক এম, এটা কেবলমাত্র এরকম বৃত্তাকার লুপের ক্ষেত্রে হয় যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা কয়েল আমি আগে দেখিয়েছি, সেখানে লিখেছি N ইন্টু আই ইন্টু এ এটা। তাহলে এখানে এনটা 1, তাহলে আই ইন্টু এ হবে। এখানে আই সমান কত এটা বের করতে হবে। এখানে কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, আই তো কণা, ইলেকট্রনটা বৃত্তপথে ঘুরছে। তাহলে আই সমান আমরা কি হয় জানি, Q/T। কিউ মানে এখানে E/T, আবার 1/T কে আমরা কম্পাঙ্ক বলি, E ইন্টু নিউ। এটা হতে পারে। এখানে কি দিয়ে দেওয়া আছে, ভি গতিতে ঘূর্ণায়মান। তাহলে ভি গতিতে যদি ঘূর্ণায়মান হয়, তাহলে আমি এটা না লিখে আমি এটাকে এইভাবে লিখছি। দেখ, এটা হয় ই টি মানে 2πr/v, তার মানে এটা হবে EV/2πr, আই সমান। তাহলে আই সমান EV/2πr
টু পাই আর, আর এ মানে এরিয়া অফ দ্য লুপ, এই যে লুপটা এর এরিয়া মানে পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই চলে গেল, একটা আর যাবে, তাহলে পড়ে থাকছে কি ই ভি আর বাই টু, ই ভি আর বাই টু। আর ইলেকট্রনের আধান নেগেটিভ, এটাই নেগেটিভ সাইন যদি দিয়ে রাখো তাহলে এখানে একটা নেগেটিভের ব্যাপার আসবে, অর্থাৎ ইভি আর বাই টু, এটাই হবে মাইনাস ইভি আর বাই টু। অনুরূপ প্রশ্ন এখানেও দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি এত মিটার ব্যাসার্ধের কক্ষপথে এত বেগে ঘুরছে, প্রোটনের চারিদিকে আবর্তন করছে, সমতুল্য দ্বিমেরু ভ্রামক। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে তো আরটা দেওয়া আছে, এই যে আর এর ভ্যালু, এটা আর এর ভ্যালু বসাতে হবে, আর ভির ভ্যালু, এই যে ভির ভ্যালু বসাতে হবে, আর ইর মান তো জানা, ইলেকট্রনের আধানের মান বসিয়ে দিলে সেকেন্ড অপশানে চলে আসবে। ওটা কত হবে? ওটা হবে, তাহলে মান যদি আমি বসাই, ওটা হবে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বাই এটা আছে 2। এটাকে একটু যদি আমি পাওয়ারগুলো দেখে নিই, 19 এখানে মাইনাস, আচ্ছা 11 আর 19 মানে 30, 30-এর 6 বাদ দিলে 24, ওটা হচ্ছে 24 সমান 10 টু দি পাওয়ার মাইনাস 24 নেগেটিভ মাইনাস 24। আর এটাই পড়ে থাকছে, এটা যদি 5 নিই 5 দিয়ে 10, এটা 10 1.5 গুণ, আচ্ছা এটা গুণ করলে এটা হচ্ছে 5 16, এটা গুণ করে একটু দেখতে হবে। এটা এইচএসে দিয়েছে, তবে আগে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, যার কারণে এই ধরনের ডেটাযুক্ত প্রবলেম দেওয়া ছিল বেশি করে। এখন কিন্তু এগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ এখন ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না। এই জন্য যেসব পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ হয় না তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো এমনভাবে দেওয়া থাকে যাতে মুখে মুখে সমাধান করা যায়। তো এটা অ্যাপ্রক্সিমেট করলে দেখে নিচ্ছি, 2.18 1.6, এটা তাহলে 2.18 আর এটা হচ্ছে 5.3, এটা প্রায় 9-10 কাছাকাছি এরকম একটা অর্ডারে আসবে। 3টা গুণ করলে মানে এটা 9 পয়েন্ট, এইটা আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 24 আছে, ওই ডিটটা আসবে এটা। এখানে মূলত এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এগুলো বেশি দেবে। এখানে কোনো ভ্যালু বসাতে হচ্ছে না, কারণ যেহেতু ক্যালকুলেটর ওখানে ইউজ হয় না, যেখানে ক্যালকুলেটর ইউজ হয় না সেখানে এমন ডেটাগুলো দেওয়া থাকে যাতে কোনো ভ্যালু বসাতে হয় না, অথচ ওই ফর্মুলাই কাজ করছে। তাহলে এখন আপাতত এই পর্যন্ত আলোচনা আমাদের এই চৌম্বক ধর্মের এমসিকিউ। পরে আরও চৌম্বক ধর্মের অনেক এমসিকিউ নিয়ে আলোচনাতে আসব। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করে নিয়েছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে।